শেখ হাসিনা কোনোভাবেই গণভবন ছাড়তে চাননি। পরিস্থিতি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে তার ছোট বোন শেখ রেহেনা টেনে হিঁচড়ে তাকে গাড়িতে তোলে। সেই কাহিনী, সেই ইতিহাস এখন আন্তর্জাতিক গবেষকদের গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি কলকাতার কিছু লেখক একটি বই প্রকাশ করেছেন, ইনশাল্লাহ বাংলাদেশ, দ্য স্টোরি অব দ্য আনফিনিশড রেভলিউশন। ভারতে প্রকাশিত সাংবাদিক লেখক দীপ হালদার, জয়দীপ মজুমদার এবং শহীদুল হাসান খোকনের লেখা। এই ৩-৪ জন মিলে তারা এই বইটা লিখেছেন। সেখানে ৪ তারিখে ২০২৪ সালের ৪ তারিখে এবং ৫ই আগস্ট, ৪ এবং ৫ই আগস্ট গণভবনের ভিতরে কি কি ঘটেছিল তার বিস্তারিত তারা বর্ণনা দিয়েছে। তার মধ্যে নতুন নতুন কিছু যুক্ত হয়েছে, যেমন এই যে কোনোভাবেই যেতে চাইনি, এমনকি সজীব ওয়াজের জয় পুতুল রিকোয়েস্ট করার পরেও নাকি তিনি বসেছিলেন। তিনি বলেছিলেন যে এইভাবে চলে যাওয়া যে মরাই ভালো, এমন কথা তিনি বলছিলেন শেখ রেহানাকে। কিন্তু শেখ রেহানা শেষ ব্যক্তি যে একেবারে আঠার মতো লেগেছিল এবং ফোর্স করতেছিল যে যাতে তার বোন শেখ হাসিনা চলে যায়, কারণ কোনোভাবেই তাকে সেনা প্রধান, নৌ প্রধান, বিমান বাহিনীর প্রধান এবং এনএসআই প্রধান তাকে বোঝানোই যাচ্ছিল না যে জনতা যে ধেয়ে আসছে এবং এতে শুধু তার জীবন না, এখানে যারা নিরাপত্তা কর্মকর্তা এবং তারা প্রত্যেকেরই জীবন বিপন্ন হতে পারে। কিন্তু তিনি অনড় ছিলেন, তিনি চাচ্ছিলেন যে শক্তি প্রয়োগ করে হোক, যেভাবেই হোক না কেন তাদেরকে যাতে রুখে দেওয়া হয়। এবং সেই মর্মে তিনি যে কথা বলেছিলেন, এনএসআই ডিজি, ডিজিডিএফআই এর প্রধান, সবাইকেই তিনি একটা কথা বলছিলেন যে এরা হচ্ছে ষড়যন্ত্রকারী, এরা ছাত্র না, এটা বহিঃশক্তি এখানে ইন্ধন দিচ্ছে, সুতরাং সেইভাবেই যাতে বিবেচনা করা হয়। কিন্তু শেষ পর্যন্ত পারা যায়নি। এখানে নতুন যে তথ্য, যে এনএসআই প্রধানকে শেখ হাসিনা শেষ মুহূর্তে ফোন করেছিল যে কি সংবাদ জানার জন্য। এনএসআই প্রধান পর্যন্ত বলছে যে ফার্ম গেটে পুলিশের গুলিতে আহত গোলাম নাফিজের দেহ পুলিশ একটি রিকশার পাদানিতে রেখে হাসপাতালে নিয়ে যাচ্ছে, মানে ঝুলতেছিল। এই দৃশ্য প্রকাশ হয়েছে গণমাধ্যমে এবং প্রচন্ড রকম ক্ষোভ এবং ক্রোধ জেগেছে নগরবাসীর মধ্যে এবং পরিস্থিতি আর সামাল দেয়া যাবে না এবং দ্রুত যেন তিনি গণভবন ছাড়ে। পরে বিমান বাহিনীর প্রধান বুদ্ধি করে একটা হেলিকপ্টার নিয়ে আসে গণভবনের ভেতরে। সেই হেলিকপ্টারে তাকে তোলা হয়। তোলার পর সেই হেলিকপ্টার চলে যায় হচ্ছে তেজগাঁ মানে বিমান ঘাঁটিতে। সেখানে থেকে তাকে গাড়িতে করে নেওয়া হচ্ছিল। তখন সে গাড়িতে উঠতে চাচ্ছিল না, তখন শেখ রেহানা টেনে হেঁচড়ে তাকে গাড়িতে তোলে। তার মানে শেষ মুহূর্ত পর্যন্ত শেখ হাসিনার ইচ্ছা ছিল যাতে তিনি দেশ ত্যাগ না করেন, যাতে দেশের থেকেই তিনি যাতে পরিস্থিতি সামাল দেয়। অন্যান্য কর্মকর্তাদেরকে তিনি বারবার বলছিলেন, কিন্তু পরিস্থিতি আর সেই দিকে যায়নি। আর অন্যান্য বাকি যে ইতিহাস কাহিনীগুলি মোটামুটি সবারই জানা। মূলত সেনাপ্রধান প্রথমে ফোর্স করেন, এসে বলেন যে এক্ষুনি মানে গণভবন ছাড়তে হবে। তার প্রোটেস্ট করেন শেখ হাসিনা। এরপর ভারত থেকে একজন ফোন করেন, কে ফোন করেন এটা জানা যায়নি। সেখান থেকেও নির্দেশ দেওয়া হয় যে ভারত রেডি আছে, আপনি সেখানে চলে আসেন নিরাপদে। এবং তার আগের দিন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তারা ঢাকায় এসেছিল, তারাও পরিস্থিতি বুঝে দেখে যে না, পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে গেছে। এত কিছু অনুরোধ উপরোধের পরেও কিন্তু শেখ হাসিনার চেষ্টা ছিল দেশের থেকে যাওয়া, কিন্তু শেখ রেহানা এমনভাবে তাকে টানাহেঁচড়া করে এবং বাধ্য করে এবং অন্যান্য কর্মকর্তারা পরে শেষ পর্যন্ত তিনি পালিয়ে যেতে বাধ্য হন। তো যেটা প্রথমেই বলছিলাম যে শেখ হাসিনার এই পলায়ন বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা যেহেতু ঘটেনি, বিশ্বে কয়েকটি ঘটনা আছে এরকম। তো সেগুলি এখন আন্তর্জাতিক গবেষকদের একটা গবেষণার বিষয়, যেই কারণে কিছুদিন পর পর এই সংক্রান্ত নতুন নতুন তথ্য সামনে আসছে দর্শক।